বিসমিল্লাহির রহমানির রহিম। জি আজি ছাত্র ভাইরা, প্রথম যে ক্লাসের লিংক দিয়েছিলাম ওই ক্লাসে তো কোনো আমাদের কিতাবাদের দর্সের কোনো কিতাবের বিষয়ে কোনো আলোচনা হয় নাই। প্রাসঙ্গিক বিষয় আলোচনা হয়েছে। এখন আমরা আমাদের সবকের ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের কিতাবাদের মূল আলোচনা শুরু হতে যাইতেছে। আল্লামা ইবনে নুজাইম রহমতুল্লাহ আলাই তিনি খুতবার শুরুতেই ইলমে ফিকহের উপকারিতা বর্ণনা করলেন এবং তার ইল্লত উপকারিতার ইল্লত কি, কেন এত উপকার, তার ইল্লত বর্ণনা করেছেন এবং ইলমে ফিকহের কিছু গুণকীর্তন গতকাল বর্ণনা করা হয়েছে। এখন ইলমে ফিকহের ধারক বাহকদের প্রশংসা করা হচ্ছে। কাদের বলেন? ইলমে ফিকহের যারা কি ধারক বাহক, তাদের নিয়ে কি হচ্ছে আলোচনা হচ্ছে, তাদেরই প্রশংসা করা হচ্ছে। জি ছাত্রবারের কথা কি বুঝে আসতেছে? হুম। জি। হুম। তাহলে আমরা সেই সামনের ইবারত পড়ি। খুতবার ওয়াহলুহু কিয়ামুদ্দিন ওয়া কুওয়ামুহু ওয়াবিহিম ওয়াবিহিম তেলাফুহু ওয়াবিহিম ওয়াবিহিম এতেলাফুহু ইন্তেজামুহু ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়াল মারজিউ ফিত তাদরিস ওয়াল ফতওয়া খুসুসান আন্না আসহাবানা রহিমাহুমুল্লাহু তাআলা লাহুম খুসুসিয়াতুস সাবাকি ফি হাযা শান ওয়ান নাসু লাহুম আতবাউন ওয়ান নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফাতা ওয়া লাকাদ আনসাফা ইমামুশ শাফি রহিমাহুমুল্লাহু তাআলা। এ ইবারত মুকদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে গেছে। ওয়া লাকাদ আনসাফাল ইমামুশ শাফি হাইসু ক্বালা মান আরাদা ইয়াতাবাহহারা ফিল ফিকহি ফালইয়ানজুর ইলা কুতুবি আবি হানিফাতা কামা নাকালাহু ইবনু ওয়াহবান আন হারমালাতা ওয়া হুয়া কাসিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহি ইলা ইয়াউমিদ্দিন। জি সাথী ভাইরা, এবারত পাইছেন? হুম। জি হুজুর, পাইছি। আলহামদুলিল্লাহ। এখান থেকে ইলমে ফিকহের যারা ধারবাহক আছেন তাদেরই গুণকীর্তন বর্ণনা করা হইল। ঠিক আছে, বলতেছে ওয়াহলুহু কিয়ামুদ্দিন। ঠিক আছে, ইলমে ফিকহের ইলমে ফিকহের আহাল যারা আছেন, ইলমে ফিকহের খানদান যারা আছেন, ঠিক আছে, অর্থাৎ ফকিগণ কি ভাই, আহাল কারা? ইলমে ফিকহের আহাল কারা? ফকিরা। কথা বলেন না। জি। হুম। আহলুহু কিয়ামুদ্দিন মানে ইলমে ফিকহের ফকিগণ দিনের মূল ভিত্তি। কি ভাই? কিয়ামুদ্দিন, দিন যার দ্বারা কায়েম এবং দায়েম থাকে, তাহলে তারা হচ্ছেন কি ভাই? দিনের মূল ভিত্তি। খুঁটি। হ্যাঁ, তারা দিনের খুঁটি। মানে ফিকহের খানদান হচ্ছে ফুকাহায়ে কেরাম। কারণ কি? কারণ হলো মানুষের জীবনের যতগুলো পর্যায় রয়েছে, এই যে শৈশবকাল, ঠিক আছে, যুবককাল, বৃদ্ধকাল, মানুষের জীবনের যতগুলো কি রয়েছে, স্তর রয়েছে, পর্যায় রয়েছে, সবগুলো সবগুলো পর্যায়ের বিধিবিধান কেবল ফুকাহায়ে কেরামই জানেন। কি ভাই? ফুকাহায়ে কেরামই জানেন।
এর জন্যই তাদেরকে শরীয়তের সর্বস্তরের প্রতিষ্ঠিত, শরীয়তকে তারা সর্বস্তরে কি করতে পারেন, তারা প্রতিষ্ঠিত করতে পারেন, প্রতিষ্ঠিত। যেটা অন্যরা পারে না। কি ভাই? জি। অন্যরা পারে না। তাইলে শরীয়তের দিনের মূল ভিত্তি কারা হইলেন? মূল ভিত্তি হইলেন ফকিহগণ, ফকিহরা। ঠিক না? জি। তাইলে মুহাদ্দিসগণ তারা শুধু হাদিস বর্ণনা করেন, ঠিক না? কথা কয় না। জি। এরা ফার্মেসি, জি হুজুর। ঔষধ বিক্রেতার মতন। আর ফকিহগণ কি করেন? ঔষধ তৈরি করেন। কি ভাই? ফকিহগণ কি করেন? জি। আর ভাই ফকিহ যদি ঔষধ তৈরি না করেন, ঠিক আছে, তাহলে মানুষের ওষুধ পাইবো কই থেকে? বিধিবিধান পাইবো কই থেকে? পাইবে? আহলুহু জি না। কিয়ামুদ্দিন, আহলুহু কিয়ামুদ্দিন, যে এলমে ফেকার খানদান আহাল যারা কিয়াম। আছেন অর্থাৎ ফকিগণ, তারা হলেন দ্বীনের মূল কেওয়া। ভিত্তি। তারা কি ভাই? দ্বীনের মূল ভিত্তি। দিনের এখানেও মূল খুঁটি। হ্যাঁ, হু মার্জা জমিরের মার্জা, এরা ফেকার দিকেই ফিরছে। তাহলে আহাল দ্বারা অর্থ করলেন খানদান নাকি? জি। খানদান। জি। আচ্ছা, তাহলে কিয়াম, এরা বিল কাসরি কফ, যার অর্থ আসে বুনিয়াদ, ভিত্তি, আসল। মা ইয়াকুমু বিহি শাই, যার দ্বারা কি হয়? যার দ্বারা কোন কোনো একটা বস্তু বস্তু দ্বারা। দাঁড়ায় যায়। ঠিক আছে? দিন তো জানেন, দিন মানে, দিন মানে মাযহাব, দিন মানে শরীয়ত নাকি? জি। আর কোয়াম যদি জমার সাথে আসে, এটা কায়েমের জমা। কিসের জমা? কায়েমের জমা। কায়েমের জমা, মানে দায়েম কায়েম রাখনে ওয়ালা। কওমান, কওমাতান, খাইরা। কিয়ামান, কওমাতান। নাসারা ইয়াংসু থেকে আসলে সেটা আপনার পড়ছেন কমা ইয়াকুমু, কি দাঁড়ানো নাকি? জি কিয়ামান। হ্যাঁ, কওমাতান। কিয়ামান মানে উম, দাঁড়ানো, খাড়া হওয়া, অবস্থান করা। কি করা? জি অবস্থান করা। অবস্থান করা। তাহলে এই এবারতের খোলাসা কি? ফুকাহায়ে কেরামি হইলেন যে এলমে ফেকার খানদান, মানে ফুকাহায়ে কেরাম হইলেন দ্বীনের আসল ভিত্তি। ঠিক আছে? তারাই দ্বীনকে জি। কায়েম কায়েম রাখেন। তারাই শরীয়তকে কি করেন? তারা তারাই, প্রতিষ্ঠা। হ্যাঁ, নাফেজ, প্রয়োগ, প্রয়োগ, প্রয়োগকারী, শরীয়তের প্রয়োগকারী, ঠিক না? কেননা জি। মানুষের জিন্দিগিতে যতগুলো স্তর আছে, পর্যায় আছে, মারাহেল আছে, মাদারেজ আছে, সব মারাহেলের আহকাম শুধু ফুকাহায়ে কেরামি জানেন। ঠিক আছে? কি জানেন? জি। ফুকাহায়ে ফুকাহায়ে কেরামি কেরামি জানেন। জানেন। এই কারণে তারাই হচ্ছেন কি, এই হযরত গনি হচ্ছেন দিনের মাদার। দ্বীনের, শরীয়তের হার স্তরের স্তরের প্রতিষ্ঠাকারী, যারা অন্যরা কি করতে পারে না, এটা প্রতিষ্ঠা করতে পারে। ওদের মধ্যে এরকম এরকম অবস্থান বা এরকম যোগ্যতা অন্যদের মধ্যে নাই। এই জন্য বলা হয়েছে আহলুহু কিয়ামুদ্দিন ও কুওয়ামুহু। কি ভাই? কিয়াম জি। কুওয়াম, কোয়ামের ব্যাখ্যা তো করলাম না, যে কুওয়াম বিজম্মিল কেয়ামুলের কাসর জমা। যেটা আছে তার অর্থ কায়েম। এটাও কায়েম মানে মুরাদেফ শব্দ নাকি? কিয়াম, জি। কোয়াম কুওয়াম। মানে কায়েম রাখনে ওয়ালা, কুওয়াম। তাহলে এলমে ফেকার খানদান বা আহাল অর্থাৎ ফকিগণ দ্বীনের মূল ভিত্তি। কি ভাই? ফকিগণ হচ্ছে কি দ্বীনের দিনের মূল মূল ভিত্তি। ভিত্তি। ওয়াবিহিম এতেলাফুহু ইন্তেজামুহু, কয় তাদের মধ্যেই, মাধ্যমেই তা কার্যকর এবং কায়েম হয়। কি ভাই? অকুয়ামুহু, তাদের মাধ্যমে কি হয়? নাফেজ হয়, কার্যকর হয় এবং কায়েম হয় নাকি? অকুয়ামুহু, ফকিগণ দ্বীনের মূল ভিত্তি। অকুয়ামুহু, এবং তাদের মাধ্যমে তা কি হয়? শরীয়তের বিধিবিধান কি হয়?
কার্যকর হয় এবং প্রতিষ্ঠা কায়েম হয়, প্রতিষ্ঠিত হয়। অবিহিম ইতলাফু ইনতিজামুহু, ঠিক আছে। জি। অবিহি অবিহিম ইতলাফুহু ইনতিজামুহু। ওয়াইন্তিজামুহু। হ্যাঁ, এই শব্দ কেমন যেন কুওয়ামুনের ব্যাখ্যা, ঠিক আছে। জি। এটা কি? কুওয়ামুনের ব্যাখ্যা হ্যাঁ, কিভাবে কুওয়াম হলো? হ্যাঁ, অবিহিম ইতলাফুহু ইনতিজামুহু, অর্থাৎ ফুকাহায়ে কেরামি দ্বীনের সকল বিষয় একত্র করে তাতে স্তর ঠিক করেন যে কোনটি ফরজ, কোনটি ওয়াজিব, কোনটি হারাম, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, ঠিক আছে। জি। অবিহিম জি। ইতলাফুহু ওয়া ওয়াইন্তিজামু। ইনতিজামুহু। তাহলে তার শৃঙ্খলা। হ্যাঁ, এতেলাফ অর্থ হলো জমা করা, কি করা, জি, জমা করা, একত্রিত করা। ইন্তেজাম, হ্যাঁ, বিন্যস্ত তারতিব করা। দেওয়া, বিন্যস্ত শৃঙ্খলা। করা, কি করা, জি, বিন্যস্ত করা। তারতিব দেয়া, বিন্যস্ত এফএল করা, থেকে নাকি, মাজদার, বিন্যস্ত করা। এতেলাফ অর্থ কি? জমা করা। একত্রিত করা, জমা জমা করা। করে। তাহলে ফুকাহায়ে কেরামের মাধ্যমেই দ্বীনের সকল বিধিবিধান কি হচ্ছে, হ্যাঁ, বিন্যস্ত হচ্ছে। ফুকাহায়ে কেরামের মাধ্যমেই দ্বীনের সকল বিধিবিধান কি হচ্ছে, হ্যাঁ, একত্রিত হচ্ছে। তাহলে ফুকাহায়ে জি। কেরামি দ্বীনের সকল বিষয় একত্র করে তাতে স্তর ঠিক করেন, ঠিক না, জি। স্তর ঠিক করেন জি কোনটা হুজুর। ফরজ, কোনটা ওয়াজিব, ঠিক আছে। এগুলো কারা তৈরি জি। করেন এগুলো? এই মারাতেব কারা তৈরি করছেন ফুকাহায়ে স্তর? তাহলে ফুকাহায়ে কেরামি কেরাম দ্বীনের সকল বিষয়গুলোকে একত্র করেন এবং তার স্তর কি করেন, স্তর বর্ণনা করেন, বিন্যস্ত করে। স্তর ডিসিপ্লিন। বিন্যস্ত করেন। অর্থাৎ কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ ইত্যাদি। জি। ওয়াবিহিম ইতলাফুহু ওয়া ইনতিজামুহু ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। বাস্তব দেখবেন, একজন ইমাম সাহেব, সাধারণ একজন ইমাম, আমাদের দেশের ইমামরা কি ফকি হন বলেন? কয়জন ইমাম ফকি বলেন সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে? হ্যাঁ, বলেন না। খুঁজে বের করার মতো না। হ্যাঁ, সাধারণত যাদের একটু কণ্ঠ ভালো আছে, ভালো তেলাওয়াত করতে পারে, হ্যাঁ, বক্তৃতা বাকশক্তি ভালো আছে, তারাই দেখা যায় ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করতেছে, কি ভাই? জি। আমাদের রফিকুল ইসলাম আল মাদান, এছাড়া তো উপায় নাই। হ্যাঁ, এছাড়া তো মার্কেট মার্কেট পাওয়া যাবে না। হ্যাঁ, এটা তো একটা ইমাম হওয়ার জন্য একটা গুণ। এটা ইমাম যারা কারা কারা হইতে পারবেন, ঠিক না, সহি তেলাওয়াত, জি। জি। কণ্ঠ ভালো, এটা একটা অগ্রাধিকার পাওয়ার একটা কারণ, ঠিক আছে। যে কেরাত শুদ্ধ এবং মাসলা মাসাইল সম্পর্কে ধারণা থাকতে হবে। হুম, যাই হোক, কিন্তু তারা কি ফকি হয়ে গেছে? সবাই কি ফকি? জি না। জি না। আলহামদুলিল্লাহ আমাদের দেশে, তো এটা আমি অহংকার করে বলতেছি না বা হিংসা করে বলতেছি না, মনে করেন রফিকুল ইসলাম নামে যে বক্তা এখন বের হয়েছে, জেলখানা থেকে আসছে, মাদানি। আলহামদুলিল্লাহ। এখন কয়দিন পরে তার নামে শুধু দেখবেন আল্লামা আসবে, জি। কি ভাই? এ কিন্তু সে না লাগাইলে আমরা লাগাই দিব কয়দিন পরে, বছরের মধ্যে, জি। জি। আমরা তো হুজুর হুজুগে বাঙালি, আমরা লাগাই নিতে পারি। ঠিক না? আচ্ছা, জি। এখনো কি তার কথা কি সে এখনো মাইপা বলে? সে যেই পরিমাণ মানুষ বা যেই এলেমের অধিকারী মানুষ, সে ওই পরিমাণ কথা কি এখনো বলে? এখনো অনেক আগত হলো মনে হচ্ছে আমাদের, আমার কাছে জি, লাগতেছে। পরিমাণ মতো বললে তো আর ভাইরাল হতে পারবো না। হ্যাঁ। পরিমাণ মতো বললে তো আর ভাইরাল হতে পারবে না। আচ্ছা, যাই হোক, এই এই কথাগুলো কেন বললাম? ইনাইল্লা, এইদিকে গেলে কেন গেলাম? ও ফকি ফকি, ঠিক না?
ফকির ব্যাখ্যা দিতে। হ্যাঁ, ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিল আখিরাতি ওয়াদ দুনিয়া। দেখেন, ওই যে বলতেছিলাম ইমামরা ফকি না, তারপরও মানুষ দেখবেন একটা ইমামের কাছে তার দুনিয়া আখেরাতের যত প্রশ্ন আছে কারো কাছে ব্যক্ত করে না, এলাকার লোক একজন ইমামের কাছে যায় ব্যক্ত করে। অনেক সময় মহিলারা যায় ব্যক্ত করে তার দুনিয়ার সমস্যা, আখেরাতের সমস্যা, ঘরের যত সমস্যা আছে কার কাছে বর্ণনা করতেছে? সব আমানত ইমাম সাহেবের কাছে গোছাইলাম। ইমাম সাহেবের কাছে বর্ণনা করতেছে, ঠিক না? তাহলে জি মানুষ জি। আশ্রয়স্থল কাকে পাইলো দুনিয়া আখেরাতের? ইমাম সাহেব বলছে। তার ইমাম সাহেবকে পাইছে, ঠিক আছে? বাস্তব তো সে তো জি আশ্রয়স্থল না। ওয়া ইলাইহিমুল মাফজাউ ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতের আশ্রয়স্থল তাদের কাছে, ফকিরদের কাছে। কি ভাই, আপনার দুনিয়ার যে কোনো সমস্যা নিয়ে আসবেন, ফকিরা তার শরীয়তের আলোকে সমাধান দিচ্ছেন। আখিরাতের, আখিরাত কোন কাজ করলে আখিরাতে আপনি নাজাত পেয়ে যাবেন, সঠিক কাজটা কোনটা হবে, এইটা এই বিধানও কাদের কাছে আছে? কারা বর্ণনা করেন বলেন? এটা ফুকাহায়ে কেরামই বর্ণনা করেন। কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ সাথী ভাইয়েরা, কথা বলেন না। জি উস্তাদ জি। আচ্ছা, মাফজাউ, এটা এর মধ্যে মিমটা মিমে মাজদারিয়া, ফাজা আন থেকে, ঠিক আছে, আসবাবে সামিয়া, মানে ভীত সন্ত্রস্ত হওয়া, আশ্রয় নেওয়া। কি নেওয়া? আশ্রয় নেওয়া। আশ্রয় নেওয়া। দুনিয়ার ব্যাখ্যা তো আপনারা জানি, দুনিয়া দুনুবুন থেকে আইছে। আদনার মুয়ান্নাস, দুনুবন, নাসারের অংশ যে করিব হওয়া, যেহেতু দুনিয়াটা আখেরাতের নিকটবর্তী, আখেরাতের তুলনায়, এই জন্য দেখা কি বলা হয় দুনিয়াকে, ঠিক না? দুনিয়া দুনিয়া বলা। ধরো মানে মৌজুদা আলম, বর্তমান যে পৃথিবীটা আমাদের সামনে আছে, এটা আলমে আখেরাতের নিকটবর্তী, ঠিক না? আগে না এটা আলমে জি। আখেরাতের কি, এটা আগে। এই জন্য তাকে কি বলা হয়ে থাকে? দুনিয়া বলা, দুনিয়া। দুনিয়া বলা হয়ে থাকে। আর দুনিয়া বলার আরেকটা কারণ আছে, অথবা এটা দানা, দানা আতুন থেকে কি হয়েছে, মুস্তাক হয়েছে নাকি? দুনিয়া কি দুনুবুন থেকে না, দানা আতুন, আসবাবে কারণ, দানায়াতুন। মানে কি হওয়া, নিম্ন শ্রেণী হওয়া, নিকৃষ্ট হওয়া। তাহলে এরা দুনিয়াটা আখরাতের মোকাবেলায়, এটা দুনিয়াটা আদনা খসিস। এই জন্য আসফালা দুনিয়াকে দুনিয়া সাফিলিন। বলা হয়। কি বলা হয়? দুনিয়াকে দুনিয়া বলা হয়। এটা কোরআন দ্বারা বোঝা যায়। বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া, বালতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়াকে, দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, না না না। দেখো, আখিরাতের উপর। দুনিয়া হচ্ছে নিম্নমানের, আখিরাত হচ্ছে উন্নত মানের। দুনিয়া হচ্ছে কি ভাই, ক্ষণস্থায়ী, আখিরাত হচ্ছে কি, চিরস্থায়ী। চিরস্থায়ী। তে এর জন্য দুনিয়াকে দুনিয়া বলা হয়, আর আখিরাতকে আখিরাত বলা হয়, এটা আখিরাত। জি, তাহলে এই এবারত দ্বারা কি বোঝা গেল? ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ফকিরদের প্রশংসা করতেছে এবার দ্বারা, নাকি? তাহলে দুনিয়া এবং আখিরাতের আশ্রয়স্থল কাদের কাছে বলেন? ফকিরদের কাছে, নাকি? তাদের কাছে, কেননা শরীয়ত মোতাবেক কোনো ব্যক্তি যদি আমল করতে চায়, কি ভাই, আমল করতে চায়, তাহলে তাহলে শরীয়ত তাদের থেকে শিখতে হবে, ঠিক আছে? জি। ফকিরদের থেকে কি করতে হবে? শিখতে হবে। শিখতে ফকিরদের হবে। কাছে প্রশ্ন করা ব্যতীত এরা আমল করা কি নয়, সকল বিষয় আমল করা এটা কি নয়, এটা সম্ভব নয়। তাহলে বোঝা সম্ভব গেল নয়। আশ্রয়স্থলকে বলেন। এই ব্যাপারে দুনিয়া আখেরাতের যে কোনো বিষয় বা শরীয়ত, দুনিয়া আখেরাতের শরীয়তের অনুযায়ী আমল করতে হইলে, দুনিয়াবি কোনো কাজে, আখেরাতের কোনো কাজে আমল করতে হইলে
সে মুহতাজ কাদের? ফকিদের, ঠিক না? ফকিহদের। ফকিদের কাছে সওয়াল করা ছাড়া, ফকিদের থেকে শিখা ছাড়া আমল করা তার পক্ষে কি হবে না? সম্ভব হবে না। সম্ভব না। এই কারণে বলা হয়েছে ওয়া ইলাইহিমুল মাফজাউ ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়াল মারজিউ ফিত তাদরিস ওয়াল ফতোয়া। এবং তাদরিস এবং ফতোয়া তাদের উপরই ন্যস্ত। কি ভাই? তাদরিস এবং ফতোয়া তাদের কি? উপরে বর্তায় ন্যস্ত। তাদের উপরই এটা ন্যস্ত, তাদের উপরই এরা বর্তায় বললেন যে মারজিউ ফিত তাদরিস ওয়াল ফতোয়া। মারজিউ এরা ইসমে জরফের সিগা নাকি? মিমটা মিমে মাজদারিয়া, রজাআন রুজুআন, আসবাবে জরাবাইয়া তাম যদি বুঝো। থাকে, হ্যাঁ প্রত্যাবর্তন করা, লোট না, অপেশ হওয়া। তাদরিস মানে শিক্ষা দেওয়া, পড়ানো নাকি? তা করে না। ফতোয়া এর ব্যাখ্যা শব্দ আগেই গেছে। ফতোয়া জি, শব্দের ব্যাখ্যা কত মানে এক কথা আফতা ইফতি। ফতোয়া মানে শরী আহকামের মধ্যে, হ্যাঁ, মাহের শরীয়তের ফয়সালা। কি ভাই? ফতোয়া কি? শরী শরী বিধি বিধানের মধ্যে মাহের শরীয়তের কি ফয়সালাকে কি বলা হয়? ফতোয়া বলা হয়। ফতোয়া বলা হয়ে থাকে। তারই জমা আসে ফাতাওয়া। কি আসে? ফাতাওয়া, আফতা ফাতাওয়া। ইফতি, ইফতান। অর্থাৎ ওয়া ইলাইহিমুল মারজিউ ফিত তাদরিস ওয়াল ফাতাওয়া। এবং ফুকাহায়ে কেরামি, কি ভাই? তাইলে কি হইলেন? ফুকাহায়ে কেরামি হইলেন কি? তাদরিস এবং ফতোয়া তাদের উপরই ন্যস্ত, মানে তাদের দিকে প্রত্যাবর্তন করে, ঠিক না? তাদের দিকে কি করে? ফতোয়া এবং তাদরিস তাদের দিকেই কি করে? প্রত্যাবর্তন করে। অর্থাৎ অর্থাৎ কি? দিনের তালিম, দিনের শিক্ষা দেওয়ার মধ্যে এবং শরীয়তের ফয়সালা দেওয়ার মধ্যে, ফতোয়া দেওয়ার মধ্যে, কি ভাই, তাদের দিকে মানুষ কি করে? তাদের দিকে মানুষ মনোনিবেশ প্রত্যাবর্তন করে। করে। তাদের দিকে মানুষ, প্রত্যাবর্তন। হ্যাঁ, তাদের দিকে মানুষ এই বিষয় তাদের দিকে ন্যস্ত করে। অর্থাৎ ফুকাহায়ে কেরামি সহি পন্থায় দিনের শিক্ষা দেয়, শরীয়তের বিধিবিধান কি করে? সহি পন্থায় বর্ণনা করে। কথা কি বোঝা আসছে? ফুকাহায়ে কেরামি কি করে? সহি পন্থায় দিনের দিনের তালিম, হ্যাঁ, দিন শিক্ষা দেন, শরীয়তের বিধিবিধান কি করেন? বর্ণনা করেন। এই এই ফুকাহায়ে কেরামের মধ্যে তারা কারা? খাস কারা ভাই? এবার ভালো করে বুঝছেন। এখন তো এই তো কোন মনে হইতেছে, হ্যাঁ, সবাই তো মনে হয় এর অন্তর্ভুক্ত। না না, সবাই এর কি নয়? অন্তর্ভুক্ত নয়। এটার বিশেষভাবে কোন ফকি, হ্যাঁ, বিশেষভাবে খুসুসান আন্না সাহাবানা রহিমাহুমুল্লাহু তাআলা লাহুম খুসুসিয়াতুস সাবকি ফি হাযা শান। কি ভাই? কথা বলেন না, কথা বলেন না। বিশেষ করে জি। আমাদের আসহাবদের অগ্রগামিতার বৈশিষ্ট্য রয়েছে এই ব্যাপারে। কি ভাই? কাদের? খুসুসান আলা আসহাবানা, আমাদের মাযহাবের আসহাব মানে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহির এই ব্যাপারে ফি হাযা শান, এই মাসালা বর্ণনা করার ক্ষেত্রে, ঠিক আছে, এই ব্যাপারে তারা কি ভাই? অগ্রগামী। তারা এই ব্যাপারে অগ্রগামিতার বৈশিষ্ট্য রয়েছে তাদের মধ্যে, আমাদের আসহাবদের মধ্যে, ঠিক না? আমরা এগুলো আগেই পড়ে জি। আসছি। কোথায়? মুকাদ্দমাতুল মুখতারার মধ্যে জানা আসছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে এই যে বর্তমান যে ফেকা আমাদের সামনে আসছে যে সিস্টেমে, এই ফেকার উদ্ভাবক কে? এই ফেকার ইমামে আবু উদ্ভাবক হচ্ছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। এবং ইমাম আবু আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ফেকার প্রচার প্রসার, হ্যাঁ, তার ছাত্রদের মধ্যে যে সবচেয়ে কে বেশি ঘটাইলেন? ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই নাকি? জি। ইমাম মোহাম্মদ এবং ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই।
মানে তাদের ব্যাপারে মোটামুটি আমাদের মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে কি গেছে, হ্যাঁ, আলোচনা চলে গেছে, ঠিক আছে। ওয়ান্নাসু লাহুম আতবাউন ওয়ান্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফাতা। আর ফেকার ক্ষেত্রে যে অন্যান্য মানুষ তাদেরই কি করে, পদাঙ্ক অনুসরণ করে, ঠিক না? কাদের? আন্নাসু লাহুম আতবাউন, এই আমাদের মাযহাবে যারা আসহাব আছেন, ইমাম আজম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদের কি করেন, পদাঙ্ক অনুসরণ করেন। ওয়ান্নাসু ফিল ফিকহি ইয়ালুন আলা আবি হানিফা। আবার এই আসহাবদের মধ্যে থেকে বিশেষভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, সমস্ত মানুষ এলমে ফেকার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর উপর নির্ভরশীল। কি ভাই? আবু হানিফার পরিবার পরিবারের কি? আবু হানিফার পরিবারের সদস্য। আবু হানিফার রহমতুল্লাহ আলাইহির পরিবার সদস্য ফেকার ক্ষেত্রে মানে সকল মানুষই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উপর কি ভাই, হ্যাঁ, নির্ভরশীল। ফেকার ক্ষেত্রে কার উপর নির্ভরশীল? ইমামে আবু হানিফা আবু রাহিমাহুল্লাহর উপর। হানিফা রহমতুল্লাহ আলাইহির কথার উপর নির্ভরশীল। এই কথা কি শুধু আমরা বলি, না এই কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেছিলেন? কি ভাই, মনে আছে আমাদের? আবু হানিফার রাহিমাহুল্লাহ বলেছিলেন। আবু হানিফার প্রশংসা করতে যায় আব্দুল আব্দুল মুবারক রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে, হ্যাঁ, যে কবিতা আবৃত্তি করেছিলেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই কথা তো নকল করছেন সেখানে, নাকি? কথা বলেন না, খেলা আছে তো এগুলো, জি হ্যাঁ। আচ্ছা, লাকাদ আনসাফাল ইমাম শাফি জি রহিমাহুল্লাহু তাআলা হাইসু ক্বালা। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, হ্যাঁ, কতই খুব যথাযোগ্য কথা বলেছেন। কি ভাই, কতই না ইনসাফপূর্ণ কি বলছেন, ইনসাফপূর্ণ কথা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই আবু হানিফার শানে বলেছেন। হাইসু ক্বালা, তিনি কি বলেছেন? মান আরাদ আয়াতা উস্তাদ জি, বাহারা ফিল ফিকহি। এবারত তো আসছে না, হ্যাঁ, এবারত দেখা যাচ্ছে না পরবর্তী। আহ খুসুসা জি خصوصيات السبك في هذا الشأن والناس لهم أتباع والناس في الفقه يال على أبي حنيفة. ولقد أنصف الشافعي رحمه الله تعالى رضي الله تعالى عنه حيث قال من أراد أن يتبحر في الفقه فلينظر إلى كتب أبي حنيفة. এগুলো আমরা মুকদ্দমার মধ্যে আবার পড়ে ফেলছি নাকি? মান সুবহানাল্লাহ। জি আরাদা ইয়াতাবাহহারা ফিল ফিকহি, যে ব্যক্তি নাকি ইলমে ফিকহের মধ্যে, হ্যাঁ, ইলমে ফেকায় পাণ্ডিত্য অর্জন করতে চায়, সে যেন আবু হানিফার কিতাব সমূহ কি দেয়, দৃষ্টি দেয়। কি দেয়? সে যেন আবু হানিফার কিতাবের প্রতি কি দেয়, দৃষ্টি দেয়। হ্যাঁ, দৃষ্টি দেয়। দৃষ্টি দেয়। আবু হানিফা রহমতুল্লাহ কিতাব সে মোতালা করে। এই জন্য তো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তার ফেকার মধ্যে ইজতিহাদ, তার ফেকার মধ্যে হ্যাঁ, তার ফাঁকা হাতের মধ্যে আরো বৃদ্ধি করার জন্য তিনি হানাফি মাযহাবের কিতাব তিনি কি করেছেন, হ্যাঁ, মোতালা করেছেন। ইমাম মোহাম্মদ মোতালা করেছেন। রহমাতুল্লাহ আলাইহি যে 999 কিতাব লেখছেন, সবই তো ইমাম মোহাম্মদ ইমাম শাফিকে কি দিলেন, সবগুলো দান করে দিলেন। আর ওই কিতাব পইরা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি কি হয়েছেন, বড় ফকি হয়েছেন। কথা কি বুঝা আসছে? কি হয়েছেন, জি বড় ফকি হয়েছেন। তার ফাঁকা হাতের মধ্যে আরো কি হয়েছে, ইজদিহাদ হয়েছে। ঠিক আছে, এই ধরনের কথা কে বলছেন? কামা নাকালাহু ইবনু ওয়াহবান আন হারমালাতা, যে এরকম কথা, হ্যাঁ, যেমনটি ইবনে ওয়াহবান রহমতুল্লাহ আলাই নকল করেছেন না বলেছেন। হারমালা রহমতুল্লাহ আলাই থেকে। এই ধরনের কথা কি করেছেন, ইমাম শাফি বলেছেন, এই কথা নকল করেছেন। ওই বলছে ওয়াহুয়া কাসিদ্দিক, এগুলো ব্যাখ্যা আগে চলে গেছে মুকাদ্দমাতুল মুখতার মধ্যে, ঠিক আছে। ওয়াহুয়া কাসিদ্দিক জি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আবু হানিফা রহমতুল্লাহ আলাই হলেন কি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। কি ভাই, তাকে কোন দিকে সিদ্দিক। প্রাধান্য জি দেওয়া হয়েছে? তাকে আবু হানিফা, আবু যেমন বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন। এই মতনের তাসবি
ব্যাখ্যা কি, এগুলো আমরা আগেও বর্ণনা করেছিলাম, ঠিক আছে। মানে যে সাদৃশ্য এই দিক দিয়া, যেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে হযরত উমরের পরামর্শে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম কোরআন জমা করতে শুরু করেছেন। তেমনি ভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিও সর্বপ্রথম ইলমে ফিকহকে ভিন্ন ফনে জমা করতে শুরু করেন। এদিক দিয়ে কি আছে? এদিক দিয়ে কি আছে বলেন? মিল আছে। মি- মিল তাসবিহ আছে। বুঝছেন? তাসবিহ বুঝছেন তো, যে আবু বকর সিদ্দিক নবীজির পরে ইন্তেকালের পরে সর্বপ্রথম তিনি কি করছেন? কোরআন জমা করার কাজ আবু বকর সিদ্দিক শুরু করছেন। তদুরভাবে ফেকার কাজও কে শুরু করছেন? কথা বলেন না। ইমাম হ্যাঁ, আবু হানিফা। এই ফেকাকে ভিন্ন ইমাম ফনে আবু হানিফা রহমাতুল্লাহ। ভিন্ন ফনে জমা করতে কে শুরু করেছেন? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করেছেন? শুরু করেছেন। শুরু করছেন। হ্যাঁ, ওয়ালাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহি ইলা ইয়াউমিল কিয়ামাহ। হুবহুব এ ইবারত মুকাদ্দামা দুরুল মুখতারের মধ্যেই গেছে যে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন, ঠিক না? হ্যাঁ, তিনি তার নিজের প্রতিদান পাবেন। কি ভাই, কি ভাইবেন? লাহু আজরুহু, নিজে যে গবেষণা কইরা কোরআন হাদিসকে গবেষণা কইরা এই যে ফেকা যে উদ্ভাবন করলেন, মাসলা ইস্তেমবাদ করলেন, এর সওয়াব কি পাইবেন সে? ওয়ালাহু আজরুহু, এর সওয়াব কে পাইবেন? এই ফেকার সওয়াব, এই ইস্তেমবাদের সওয়াব কে পাইবেন বলেন? তিনি তার নিজের প্রতিদান পাইবেন, ঠিক না? কথা বলেন না। এবং জি ভাই, আমাদের হাতে সময় একেবারেই অল্প। এই এই কথা বলেই শেষ করতেছি যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন, লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানাল ফিকহা ওয়া আল্লাফাহু ওয়া ফাররা আহকামহু আলা উসুলিহি ইলা ইয়াউমিল কিয়ামা, ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজে নিজের কি পাইবেন? নিজে তার নিজের প্রতিদান পাইবেন। এলমে ফেকার ইস্তেমবাদ করার প্রতিদান সে নিজেই পাইবেন। এবং কিয়ামত পর্যন্ত যারা তার বিন্যস্ত, কিয়ামত পর্যন্ত যারা এটাকে কি করেছেন? দাওয়ানা, তাদবিন করেছেন। ও ফাররা, হ্যাঁ, ইমাম আবু হানিফার উসুলকে সামনে রেখে যারা নাকি তার শাখাগত বিধিবিধান কি করেছেন? উসুলকে সামনে রেখে, শাখায় শাখায় ভিন্ন বর্ণনা ভিন্ন। করেছেন। এই, হ্যাঁ, এগুলোর সমস্ত কিছুর সওয়াব কার আমল নামায় চলে যাবে বলেন? একটা অংশ ইমামে আজম আবু হানিফা আবু হানিফা। নামায় চলে যাবে। নিজে যেগুলো আদ্দ ইস্তেমবাদ আল্লাহ পাইবেনি। এমন কি কিয়ামত পর্যন্ত যারা তার বিন্যস্ত করেছেন, সংকলন করেছেন, তার নীতির উপর বিধিবিধান, হ্যাঁ, চয়ন করেছেন, তার প্রতিদানও ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ পেয়ে যাবেন। তাহলে এটি বোঝা গেল আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমন সাহাবা একরাম দিনকে জিন্দা করে গেছেন, এই দিনের উপর যারা চলতেছে তার অনুসরণ কইরা সাহাবা একরামের কবরের মধ্যে 24 ঘন্টা কি যাইতেছে? সওয়াব যাইতেছে। সব বিকাশ। অনুরূপভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে ফেকাকে উদ্ভাবন করলেন, এই ফেকার উপর যারা আমল করতেছে, তার উসুলকে সামনে রেখা যারা মাসালা ইস্তেমবাদ করতেছেন, ঠিক আছে, হ্যাঁ, এবং মানুষ এগুলোর আমল করতেছে, কিয়ামত পর্যন্ত এইভাবে ধারাবাহিকতা চলতে থাকবে। আর আবু হানিফা রহমতুল্লাহ কবরের মধ্যেও তার সওয়াবের একটা বিশাল একটা অংশ যাইতে থাকবে। সাথী ভাইরা, তাহলে আজকে আমাদের দর্স আজকে এই পর্যন্তই থাকলো, ঠিক আছে, ইনশাআল্লাহ। তা আজকে দর্শক খোলাসা যে এখানে এলমে ফেকার ধারক বাহক যারা আছেন, হ্যাঁ,
তাদের প্রশংসা করা হইল, বিশেষভাবে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির প্রশংসা করা হইল। জি। বারাকাল্লাহু রহমতুল্লাহ। ফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম